আবার 48 ঘন্টা আলটিমেটাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আবার 48 ঘন্টা আলটিমেটাম দিল ইরানকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আরে কিছুদিন আগেই তো আলটিমেটাম দিয়েছিল, কিন্তু তখন তো কিছুই হলো না। আসলে এক সপ্তাহ আগে অর্থাৎ 26শে মার্চ 2026 ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, যুদ্ধ বন্ধ করো আর হরমুজ প্রণালী খুলে দাও, নইলে চরম দুর্দশা দেখতে হবে। কিন্তু ইরান নিজের জায়গায় অনড় ছিল এবং তারপরেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে না, আপাতত ইরানের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আপাতত 5 দিনের সময় দেওয়া হচ্ছে। যদিও সেটা 5 দিন পরে সেটা আরও 10 দিন হয়ে যায়, সেই 10 দিন শেষ হতে চলেছে। তাই ডোনাল্ড ট্রাম্প আজ তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ এ টুইট করে লেখেন যে সময় ফুরিয়ে আসছে, ইরানের কাছে 48 ঘন্টায় সময় আছে, হয় তোমরা হরমুজ প্রণালী খুলে দাও এবং একটা সমঝোতায় আসো, নইলে এরপর নেমে আসবে চরম পরিণতি। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? এর আগে 48 ঘন্টা বলে 5 দিন করেছিলেন, তারপরে আবার 5 দিন পর থেকে আবার 10 দিন করেছিলেন, কিন্তু হঠাৎ এখন কি হলো যে এখন ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলেন আবার? আসলে একদিন আগে আমেরিকার 2টো যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল ইরান এবং তার মধ্যে একজন পাইলট এখনো নিখোঁজ আছে। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তাকে ধরিয়ে দেবে তাকে পুরস্কার দেওয়া হবে। আর তারই প্রতিক্রিয়া হিসাবে ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট। ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছেন, মনে আছে আমি ইরানকে একটি চুক্তিতে আসতে অথবা হরমুজ প্রণালী খুলে দিতে 10 দিনের সময় দিয়েছিলাম। সময় ফুরিয়ে আসছে, আর মাত্র 48 ঘন্টা পরেই তাদের উপর নরক নেমে আসবে। ঈশ্বরের মহিমা হোক। রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্প। তাহলে কি এই 48 ঘন্টা শুধুই ওয়ার্নিং নয়, বরং একটা বড় যুদ্ধের শেষ কাউন্টডাউন? নমস্কার, আমি শীর্ষেন্দু আর আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার একটাই আবেদন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। চলুন এবার মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আসলে পুরো ঘটনাটা ঘটেছে দুদিন আগে, 3রা এপ্রিল 2026। ইরান দাবি করেছে তারা আমেরিকার 2টো F-35 বিমান তারা গুলি করে নামিয়েছে। যদিও আমেরিকার সেনা একজন পাইলটকে উদ্ধার করেছে, কিন্তু আরেকজনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ তার তল্লাশি চলছে। আর এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ ঘটনা হচ্ছে ইরান সাধারণ মানুষকে বলেছে যদি কেউ ওই পাইলটকে খুঁজে পায় বা ধরিয়ে দিতে পারে তাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। মানে এটা শুধু এখন মিলিটারি ওয়ার নয়, সিভিলিয়ান লেভেলেও টেনে আনা হয়েছে। এ তো গেল আকাশপথের কথা, এবার আসি জলপথে কি হয়েছে। জলপথ অর্থাৎ হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল যায়, আর সেই হরমুজ প্রণালীর ওপর ইরান এখন কড়াকড়িভাবে কন্ট্রোল করছে। এবং আরো বড় ঘটনা হলো একটি ইসরায়েল লিঙ্কের জাহাজকে ড্রোন অ্যাটাক করা হয়েছে, তার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। যদিও এই খবরটা এক্স স্যান্ডেলের মাধ্যমে এসেছে, আর এই জাহাজটা কোন দেশের রেজিস্টার করা সেটাও জানা যায়নি। তবে এটা জানা যাচ্ছে জাহাজটি ছিল ইসরায়েল সংলগ্ন এলাকায়, তাই অনেকে বলছেন জাহাজটি ইসরায়েলি জাহাজ। তবে যেহেতু এখনই জানা যাচ্ছে না যে জাহাজটি কোন দেশের, আসলে ইসরায়েলের নাকি অন্য কোনো দেশের, তাই এই মুহূর্তে মনে করা হচ্ছে এটা ইসরায়েলি জাহাজ। যদিও পরে অবশ্য জানা যাবে যে এই জাহাজটা কোন দেশের। তবে এতে বোঝা যাচ্ছে যুদ্ধ কিন্তু এখন মাল্টি ফ্রন্ট হয়ে গেছে। অন্যদিকে নতুন কনফিউশন, পাকিস্তান বলছে তারা ইউএস ইরানের মধ্যে মধ্যস্থতা করবে, কিন্তু ইরান কি বলছে? ইরান বলছে না, আমরা পাকিস্তানকে মধ্যস্থতা হিসেবে চাই না। এবং ইসরায়েল তারাও মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানকে চায় না। ইসরায়েলের তরফ থেকে প্রতিক্রিয়া এসেছে, ইসরায়েল পাকিস্তানকে উদ্দেশ্য করে বলছে যে যারা নিজের দেশের শান্তি রক্ষা করতে পারে না তারা আবার আমাদের কি শান্তি এনে দেবে। যদিও মধ্যস্থতাকারী হিসাবে প্রথমে তারা ভারতকেই চেয়েছিল, কিন্তু ভারত জানিয়েছিল না, এই যুদ্ধের মাঝখানে ভারত নাক গলাবে না। আর তারপরে পাকিস্তান এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলেছে যে না, আমরা এই যুদ্ধের মধ্যস্থতাকারী হিসাবে থাকব এবং যুদ্ধ বন্ধ করে কিভাবে শান্তি ফেরানো যায় সেটা আমরা চেষ্টা করব।
আর এখানেই ইসরায়েল তুলেছিল প্রশ্ন, যারা নিজের দেশের শান্তি রক্ষা করতে পারে না তারা আমাদের কি শান্তি রক্ষা করবে। যাই হোক, এর মধ্যেই যুদ্ধ কিন্তু থেমে নেই, যুদ্ধ কিন্তু পরপর চলে যাচ্ছে। এ ওর উপরে আক্রমণ, সে তার উপরে আক্রমণ, মানে দুজন একে অপরকে আক্রমণ করেই চলেছে। ইসরায়েল যেমন তেহরানের উপর হামলা করছে, উল্টো দিকে ইরানও ইসরায়েলের তেল আবিব পুরো প্রায় ধ্বংসই করে দিয়েছে। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, একদিকে যেমন ডোনাল্ড ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইরানকে, যে হয় তুমি আলোচনায় এসো, নইলে বড় কোনো হামলার জন্য প্রস্তুত থাকো। আর উল্টো দিকে আমেরিকার দুটো ফাইটার জেট ইরান নামিয়েছে, তার পাইলট মিসিং, এবং হরমুজ প্রণালী এখনো ইরান তার নিজের কন্ট্রোলে রেখেছে। আর তারই মধ্যেই ইসরায়েলের পাশে একটি জাহাজে ড্রোন হামলা করে জাহাজটিতে আগুন লাগিয়ে দেয়। ফলে প্রশ্ন একটাই, ইরান কি শেষ মুহূর্তে পিছু হটবে, নাকি এই 48 ঘন্টা শেষ হতেই শুরু হবে ম্যাসিভ অ্যাটাক? আগামী 48 ঘন্টা বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আপনার কি মনে হয়, এই 48 ঘন্টা আলটিমেটাম কি ইরান কি মেনে নেবে, নাকি এই 48 ঘন্টা শেষ হলে বড় কোনো যুদ্ধের পরিস্থিতি হতে পারে? কমেন্টে জানান আপনার মতামত। আর মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। দেখা হবে আবার আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।